আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লোগো। এই লোগোটি কিভাবে তৈরি করেছি তা স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে এবং প্র্যাকটিস করলে সবাই এরকম সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এবং প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। তো আমরা আর্টবোর্ডের মিডল বরাবর ক্লিক করলে এখানে সেন্টার শো করছে। তার কারণ হচ্ছে আমরা এখানে আমাদের স্মার্ট গাইড অন করা আছে, সেজন্য আমাদের এই মিডলে আমাদের সেন্টার শো করছে। এখান থেকে আমরা শিফট অল্টার চেপে ধরে আমরা এরকম একটি রেক্ট্যাঙ্গেল টুল শেপ নিয়ে নেব। স্টপে ক্লিক করে এখান থেকে আমরা ড্যাশবোর্ড অন করে দিব এবং এখান থেকে ক্যাপস অন করে আমরা এখানে গ্যাপ 22 রেখে বাইরে একটি ক্লিক করব, তাহলে আমাদের এরকম একটি শেপ তৈরি হবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুলে এবং ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে এখানে 4টি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। তো আমরা এখন ইরেজার বক্স টুল থেকে আমরা সিজার টুল নিয়ে নেব। সিজার টুল নিয়ে আমরা এই 4টি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা এটাকে আলাদা করে নেব। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই শেপগুলি আলাদা হয়ে গেছে। এখন আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা এই ইউনিফর্ম থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দেব। এরকম একটি শেপ পাবো। তো আমরা এখন এই 4টা শেপে আমরা 4 ধরনের কালার দিয়ে দেব। আমরা এখান থেকে রেড কালারটি দিয়ে দিলাম এবং এই শেপটা সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দেব। এই শেপটি সিলেক্ট করে আমরা এখান থেকে ইয়েলো কালার দিয়ে দেব এবং এই শেপটাকে আমরা এই ইয়েলো কালার এবং এই শেপটাতে আমরা এই কালারটি দিয়ে দেব। তো আমাদের কালার দেওয়া শেষ। এখন আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নেব। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও গ্রুপ করা যায় এবং অবজেক্ট থেকে এখানে দিলেও গ্রুপ হয়ে যাবে। আমাদের এটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যাব ইফেক্ট থেকে ডেস্ট্রয়েড এন্ড ট্রান্সফর্ম থেকে শুধু ট্রান্সফর্মে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে এবং এখান থেকে আমরা উপরে সব ঠিক রেখে অ্যাঙ্গেল থেকে আমরা এখানে 3 সিলেক্ট করে আমরা যাব কপিতে। আমরা এখন শুধু ডাইরেক্ট কপি করব। কপি করলে আমাদের সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ওকে করে দিলে আমরা একটি সুন্দর ডিজাইন পেয়ে গেলাম। তো আমরা সবাই যদি এটাকে প্র্যাকটিস করেন এবং ভিডিওটি পুরোপুরি দেখেন, অবশ্যই
ধরনের সুন্দর একটি লোগো বা ডিজাইন তৈরি করতে পারবেন। আমি এই ছবিটা এখানে অ্যাড করব। শিফট কলটা চেপে ধরে আমরা ছবিটাকে ছোট করব এবং এখানে রেখে আমরা আর্টবোর্ডটাকে বড় করব। তো আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলে আমাদের এই শেপের মধ্যে এই ছবিটা সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা মঙ্গল কামনায় আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।